কোনো মাঝি নাই। আমরা মহা বিপদে এই এখান থেকে বাতানের ভিডিও করতে এসে এই দেখেন মানিক ভাই নিজেই এখন মাঝি সাজেছে। তা আমাকে আবার বলতেছে যে বইটা কি বলে ওটাকে বইটা ধরার জন্য, কিন্তু আমার তো একটু অভিজ্ঞতা নেই। এই দেখেন কি মহা বিপদ, বিপদে শেষ নাই। দেখেন হ্যাঁ, তো ভিডিও করতে এসে অনেক সময় আমরা মহা সমস্যার মধ্যে পড়ে যাই। আজকে তেমনই এটি সমস্যা। দেখেন যে আজকে রমজান মাসে আমরা এখান থেকে এই সিরাজগঞ্জের যমুনা নদীর এলাকায় আমরা এসেছি। এখান থেকে ফিরে পাবনায় ফিরে তারপরে আমরা আসলে ইফতারির প্রস্তুতি নেব, কিন্তু এমন একটি অবস্থা যে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকেও নৌকা থাকলে নৌকার কোনো মাঝি নাই। ওই পারে আমরা যাব। এই যে দেখেন নৌকার মধ্যে কিন্তু কেউ নেই। আমি আর মানিক ভাই, ওর ট্রেনিং আছে কিনা জানি না। এই মানিক ভাই, আপনার কি ট্রেনিং আছে? ট্রেনিং না থাকলে এমনি যাচ্ছে নৌকা ভাই। ও ট্রেনিং আছে। ও কবে চালাইছেন? কবে? ছোটবেলায়। ছোটবেলায় আপনার গ্রামে কি নৌকা ছিল? হ্যাঁ অবশ্যই। ও দেখেন এই যে মানিক ভাইয়ের গ্রামে এই বিলে নৌকা ছিল। ওইদিকে তো নদী নাই, আপনার তো বিল নদী থাকলেও ছোটে। হ্যাঁ, বিলে এইভাবে আসলে নৌকা উনি শিশুকালে চালাইছেন। চিকনাই পাড়ের মানুষ আর কি, চিকনাই নদী। ও নদী ছিল। হ্যাঁ চিকনাই নদী এবং বিল পাড়ের মানুষ আসলে জন্মগ্রহণ ওই এলাকায় হয়, যে কারণে আজকের এই আমরা তার এই নৌকাতে দেখেন এই নৌকা নিয়ে আমরা ওই পাড়ে যেতে যাচ্ছি। দর্শক আপনারা দেখেন যে অনেক সময় এই নৌকা চালাতেও হয়। নৌকা চালানো একটা প্রশিক্ষণ থাকে, তাহলে এই মানিক ভাইয়ের মতো আসলে আমরা এই বিপদের হাত থেকে রেহাই পাই। যে আমরা দেখেন নৌকাতে কেউ নাই, আমি মানিক ছাড়া আর কেউ নাই। কি অবস্থা দেখেন। এখন আমরা নিজেরাই, আমি বইটা ধরতেও পারি না, বইটা ধরলে নৌকা ঘুরে অন্যদিকে চলে যায়। দেখেন এই ট্রেনিং থাকার দরকার। মানিক ভাইয়ের গ্রামের এলাকায় চিকনাই নদীর পাড়ে তার বাড়ি, যে কারণে শিশুকালে বাল্যকালে এই নৌকার ঘুরে বেড়াতেন, যে কারণে আজকে কিন্তু ও বইটা দিতে পারছে এবং আমরা আমাদের ওই পাড়ে গন্তব্যে আমরা যেতে সক্ষম হচ্ছি।